সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআনি মুহাইমিনা। বন্ধুগণ, আজকের বক্তব্যের বিষয় হলো কোরআনের সালাত বনাম মানুষের বানানো নামাজ। বন্ধুগণ, আজ আমি আপনাদের এমন একটি সত্যের কথা বলবো, এমন একটি সত্য বলবো যা হয়তো অনেকের কানে সহ্য হবে না। হয়তো কেউ কেউ রাগ করবে, কেউ ঘৃণা ছুঁড়ে মারবে, কেউ বলবে তুমি তো ধর্মের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি ধর্মের বিরুদ্ধে নই। আমি সেই আল্লাহর দ্বীনের পক্ষে যিনি তার কিতাবে বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, বিধান কেবল আল্লাহরই জন্য। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো মনে হলে লাইক দিবেন, ভালো মনে না হলে ডিসলাইক দিবেন। বন্ধুগণ, আমরা মুসলিমরা আজ যে নামাজ পালন করি 5 ওয়াক্ত, নির্দিষ্ট রাকাত, নির্দিষ্টভাবে হাত বাঁধা, খোলা বা রুকু সেজদার ধারা, আমরা কি কখনো ভেবেছি এই নামাজের শেকড় কোথায়? এটি কি কোরআনের সরাসরি আদেশ, নাকি এটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি রিচুয়াল? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? তিনি বারবার বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কিন্তু বন্ধুগণ, কায়েম করা আর পড়া কি এক জিনিস? না, কায়েম করা আর পড়া এক জিনিস নয়। কায়েম করা মানে দাঁড় করানো, জীবনের কেন্দ্রে স্থাপন করা, দিন রাত সর্বসময় বাস্তবায়ন করা। আর আমরা কি করি? আমরা সালাতকে সীমাবদ্ধ করেছি কয়েক মিনিটের কিছু রিচুয়ালে, যেন বাকি 23 ঘন্টা আল্লাহর বিধান থেকে আলাদা আছি। বন্ধুগণ, আসুন কোরআনের আয়াতটি দেখি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। এখন প্রশ্ন করি, আমাদের নামাজ কি এই ফলাফল দিচ্ছে? নামাজ পড়ে কি কোনো মানুষ ঘুষ খাওয়া বন্ধ করেছে? নামাজ পড়ে কি মানুষ মিথ্যা বলা ছেড়েছে? নামাজ পড়ে কি মুসলিম সমাজ একতাবদ্ধ হয়েছে? না। বন্ধুগণ, নামাজ শেষে মসজিদের দরজায় দাঁড়িয়ে দোলাদলি, গালাগালি, মিথ্যা, গীবত, অন্যায় সব আগের মতোই চলছে। তাহলে আমাদের নামাজ কি সেই সালাত যা কোরআন বলছে, নাকি ভিন্ন কিছু? বন্ধুগণ, অনেকেই বলে 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি। কিন্তু কোরআন কি বলছে? কোরআন বলছে তোমাদের বাসনা আর আহলে কিতাবদের বাসনা কোনো কাজে আসবে না। যে ব্যক্তি কোনো কুকর্ম করবে সে তার বিনিময় প্রাপ্ত হবেই। সে আল্লাহ ছাড়া তার জন্য কোনো অভিভাবক পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। সূরা নিসা আয়াত নাম্বার 123। অর্থাৎ শুধু নামাজ পড়লেই মুক্তি নয়, ন্যায় অন্যায়ের বিচারেই জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। অন্যায় করলে শাস্তি হবেই, নামাজ তার সাহায্যকারী হবে না। বন্ধুগণ, তাহলে সালাত আসলে কি? সালাত মানে হলো আল্লাহর সাথে দ্বিপাক্ষিক চুক্তি, যেখানে তুমি দিন রাত আল্লাহকে স্মরণ করবে, তার বিধান মানবে, তার নিষেধ থেকে দূরে থাকবে। সালাত মানে হলো তোমার পুরো জীবন, ব্যবসা, পরিবার, রাজনীতি, সমাজ সব কিছু কোরআনের নির্দেশে চালানো। তাই কোরআন বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজেদের সালাতে অটল থাকে সর্বসময়। দায়েম শব্দের অর্থ হলো সর্বসময়, 24 ঘন্টা, 24 আওয়ার্স। সূরা মাআরিজের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই অটল থাকা মানে হলো 5 মিনিট দাঁড়িয়ে থাকা নয়, বরং সারা দিন, সারা জীবন, সারাটি সময় সেই সালাতের প্রভাব ধরে রাখা। বন্ধুগণ, এখন বলুন তো, আজকের মুসলিমরা কি সালাত কায়েম করছে? আজকের মুসলমানরা কি এই সালাত, কোরআনের সালাত কি কায়েম করছে? নাকি নামাজ নামের এক আচারিক রুটিনে ডুবে আছে, একটা নিয়ম কানুনের মধ্যে ডুবে আছে? আজকের মুসলিমরা কি অন্যায় বন্ধ করেছে, নাকি নামাজ পড়েও সুদ খাচ্ছে, মিথ্যা বলছে, দলাদলি করছে? বন্ধুগণ, মনে রাখুন, কোরআনের সালাত মানুষের ভেতর একটা বিপ্লব ঘটায়। এটি মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে, অন্যায় থেকে দূরে সরায়। কিন্তু নামাজ যদি শুধু মুখস্থ দোয়া আর শারীরিক ব্যায়ামে সীমাবদ্ধ থাকে, তবে এর কোনো ফল নেই। রাসূলও সতর্ক করেছিলেন, অনেক নামাজি আছে যারা নামাজ থেকে কিছুই পাবে না, শুধু ক্লান্তি পাবে। সহিহ ইবনে মাজাহ। বন্ধুগণ, আমরা যদি কোরআনের সালাত বুঝতে চাই, আমাদের দেখতে হবে রাসূল সালামুন আলা মুহাম্মদ তার জীবনে কিভাবে এটি বাস্তবায়ন করেছিলেন। তিনি কি কেবল রাকাত শিখিয়েছিলেন, নাকি পুরো জীবন, সমাজ, রাষ্ট্রকে আল্লাহর বিধানে রূপান্তর করেছিলেন? রাসূল যখন মক্কায় ছিলেন, তিনি দিনে কত রাকাত পড়তেন তা কেউ জানে না। কিন্তু আমরা জানি তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মূর্তি পূজা থেকে মানুষকে সরিয়েছেন, দুর্নীতি রুখেছেন,
ন্যায় প্রতিষ্ঠা করেছেন, হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে মানুষের দুর্দশা বুঝিয়েছেন। এটাই ছিল তার সালাত। বন্ধুগণ, তাহলে প্রশ্ন, এই নামাজ মানে কাঠামো, এই যে নামাজের কাঠামো, নিয়মনীতি, এই কাঠামো কোত্থেকে এলো? কোরআনে তো এর কোনো বিবরণ নেই, রাসূলের জীবনেও এমন কোনো মানে পূর্ণাঙ্গ কাঠামো আমরা পাই না। তাহলে কিভাবে এটা বাধ্যতামূলক হলো? এই প্রশ্ন লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, যা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতেই। যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন। এখন আমি আপনাদের মনে একটি প্রশ্ন জাগিয়ে দিচ্ছি, যদি কোরআনের সালাত সত্যিই অন্যায় রুখে দেয়, তবে কেন আমাদের সমাজে নামাজি মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, আবার অন্যায়ও আমাদের সমাজে সবচেয়ে বেশি? কেন হচ্ছে এমন? বন্ধুগণ, আমাদের চোখ খুলতে হবে। সালাত মানে কোনো রুটিন না, সালাত মানে একটা বিপ্লব, সালাত মানে আচার নয়, সালাত মানে আল্লাহর সাথে চুক্তি, সালাত মানে 5 মিনিট নয়, সালাত মানে পুরো জীবন। যদি আমরা সালাতকে ফিরিয়ে আনি তার কুরআনিক অর্থে, তবে মুসলিম উম্মাহ এক হবে, অন্যায় দূর হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর যদি নামাজকেই সব মনে করি, তবে বিভাজন চলবেই, অন্যায় চলবেই, মুসলিমরা ছিন্ন ভিন্ন হয়েই থাকবে। বন্ধুগণ, কোরআনের সালাত হলো জীবনব্যাপী আল্লাহর সাথে চুক্তি, যা অন্যায়কে রুখে দেয়, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। কিন্তু আজ আমরা যে নামাজ দেখি তা হলো রাকাতের রুটিন প্রতিযোগিতা, যা সমাজের অন্যায়কে লাথি মেরে বের করাতো মানে সমাজের অন্যায় অবিচারগুলাকে লাথি মেরে বের করা তো দূরের কথা, বিন্দুমাত্র ধাক্কাও মারছে না অন্যায়গুলাকে। এই জন্য অন্যায় দূর হচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। প্রশ্ন জাগে, এই রুটিনের নামাজ কোথা থেকে এলো? রাসূলকে আমাদের এই নামাজ দিয়েছিলেন? কোরআনকে আমাদের এই নামাজের কথা বলে, নাকি পূর্ববর্তী যুগের মানুষ আমাদের এই আমাদের উপর এই কাঠামোটা চাপিয়ে দিল? বন্ধুগণ, উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ে, রাসূলের মৃত্যুর পর মুসলিম বিশ্বের রাজনৈতিক ষড়যন্ত্রে। বন্ধুগণ, রাসূল সালামুন আলা মুহাম্মদ ইন্তেকাল করলেন 632 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর মুসলিম সমাজ বিভক্ত হয়ে গেল খিলাফতের প্রশ্নে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর খলিফা হলেন, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা পরপর তারা খলিফা হলেন। কিন্তু বন্ধুগণ, উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকেই ক্ষমতার লড়াই তীব্র হলো। উসমানের হত্যার পর শুরু হলো মুসলিম ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ, ফিতনা আল কুবরা, যেটাকে মহাবিভক্তি বলা যায়। এই যুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতার মঞ্চে উঠে এলো উমাইয়া বংশ। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান প্রতিষ্ঠা করলেন উমাইয়া সাম্রাজ্য, যা ইসলামের ইতিহাসে প্রথম বংশীয় রাজতন্ত্র। বন্ধুগণ, উমাইয়া খলিফারা বুঝেছিল, যদি কোরআন কেন্দ্রিক সালাত প্রতিষ্ঠা করা হয়, যদি কোরআনের সালাত প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন। আর যদি আশারিক নামাজ চাপিয়ে দেওয়া হয়, তসবির দানা ধরিয়ে দেওয়া হয় এবং এই কাঠামোগত নামাজ তাদেরকে ধরিয়ে দেওয়া হয়, তখন মানুষ রাজনীতি নিয়ে আর মাথা ঘামাবে না, ওই তসবির দানা নিয়ে মসজিদেই পড়ে থাকবে। ফলাফল, তারা সালাতকে রূপান্তর করলো রাকাতের রুটিনে। মানুষকে বলা হলো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর জান্নাতে হুড়মুড় করে ঢুকে পড়ো। এভাবে মুসলিমদের মগজ থেকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব মুছে ফেলা হলো। বন্ধুগণ, এক, কোরআন কেন্দ্রিক সালাত বাদ পড়ল। মানুষকে শেখানো হলো সালাত মানে নির্দিষ্ট কিছু কাজ, দাঁড়ানো, রুকু, সিজদা ইত্যাদি। 2, রাকাত সংখ্যা নির্ধারণ করা হলো। বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন রাকাত প্রচলিত ছিল। উমাইয়ারা সামরিক ও প্রশাসনিকভাবে একীকরণ করলো। আজান প্রবর্তন করা হলো। উমাইয়া শাসক মুয়াবিয়া হাইয়া আলাল খায়রিল আমাল বাদ দিলেন, কারণ এটি জিহাদে উদ্বুদ্ধ করত। হাদিসকে ব্যবহার শুরু হয়ে গেল। কোরআনের চেয়ে হাদিসকে প্রাধান্য দিয়ে কাঠামো প্রণয়ন করা হলো, কাঠামো একটা তৈরি করা হলো, দাঁড় করা হলো। এগুলো আপনারা পাবেন ইগনোস গোল্ড জিহাদ মুসলিম স্টাডিজ খণ্ড 2, রাজনৈতিক প্রভাবিত হাদিসের বিশ্লেষণ। বন্ধুগণ, 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন হলো। 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন হলো। ক্ষমতায় এলো আব্বাসীয়রা। তারা উলামাদের সহযোগিতায় তৈরি করলো ফিকাহের সাম্রাজ্য। 4 ইমাম আবির্ভূত হলেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল। প্রত্যেকের নামাজ পদ্ধতি আলাদা হলো। আজান, তাকবীর, হাত বাঁধা, দোয়া কুনুত সব কিছুতেই ভিন্নতা এলো। তাবারির ইতিহাস বলছে আব্বাসীয় শাসকেরা রাজনৈতিক ঐক্য রক্ষার জন্য 4 মাযহাবকে স্বীকৃতি দিলেও প্রকৃত ঐক্য এলো না, বরং মুসলিমরা স্থায়ী বিভাজনে পড়ে গেল। বন্ধুগণ, রাসূলের মৃত্যুর 200 বছর পর শুরু হলো হাদিস সংকলন। বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি তখন সংকলিত হয়। গবেষক প্যাট্রিসিয়া ক্রোন বলেন, 3য় শতকের আগ পর্যন্ত নামাজের রাকাত ও কাঠামো নির্দিষ্টই ছিল না। রাজনৈতিক স্বার্থেই পরবর্তী যুগে তা মান্যতা পায়। বিস্তারিত জানতে পড়ুন
হেগারিজম দি মেকিং অফ দি ইসলামিক ওয়ার্ল্ড। এভাবে হাদিসকে ব্যবহার করে নামাজের কাঠামো চূড়ান্ত করা হলো। বন্ধুগণ, ফল কি হলো? এতে কি ফলাফল দাঁড়ালো? মুসলিম সমাজ বিভক্ত হলো শত শত দলে ও মাযহাবে। হানাফি বনাম শাফি, হাত বাঁধা না হাত খোলা, সুন্নি বনাম শিয়া, আজান আলাদা রাকাত আলাদা, আহলে হাদিস বনাম অন্যান্যরা, দোয়া কোনো চলবে কি চলবে না, হ্যাঁ আমিন জোরে কি আসতে, মসজিদে মসজিদে লড়াই শুরু হয়ে গেল। ইতিহাস সাক্ষী, কুফা ও বসরার মসজিদে নামাজের ভিন্ন পদ্ধতি নিয়ে হাতাহাতি হয়েছে, এমনকি রক্ত ঝরেছে বহুবার। দেখুন ইবনে কাসিরের ইতিহাস খুলে, আল বিদায়া ওয়ান নিহায়া। বন্ধুগণ, উমাইয়া ও আব্বাসীয় শাসকরা নামাজকে বানালো রাজনৈতিক হাতিয়ার। তারা নামাজকে রাজনৈতিক হাতিয়ার বানালো। মানুষকে বলা হলো নামাজ পড়ো আর খলিফার প্রতি আনুগত্য রাখো আর হুড়মুড় করে জান্নাতে ঢুকো। বিদ্রোহ করলে বলা হলো তুমি নামাজি নাও, তুমি কাফের, তুমি ফাসেক। এইভাবে দিনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা হলো। বন্ধুগণ, কোরআন আগে থেকেই সতর্ক করেছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয় না যারা বিভক্ত হলো এবং মতভেদে জড়িয়ে পড়লো। সূরা আল ইমরান আয়াত নাম্বার 105। কিন্তু বন্ধুগণ, আমরা কি বিভক্ত হইনি? আজ মুসলিম বিশ্বের 70টিরও বেশি শাখা। এই মুসলিমদের কেউ বলে হাত বাঁধো, আবার কেউ বলে ছাড়ো, আবার কেউ বলে আমিন জোরে পড়ো, আবার কেউ বলে পড়ো না, এবং আমরা একে অপরকে কাফির বলছি নির্দ্বিধায়। বন্ধুগণ, এইভাবেই এই সালাত, এই নামাজের কাঠামো তৈরি হলো। বন্ধুগণ, আজ আমাদের মসজিদ পূর্ণ নামাজি মানুষে, কিন্তু রাস্তা পূর্ণ অন্যায় আর অবিচারে। মসজিদ ভরে গেছে দাঁড়িয়ে রুকু আর সেজদায়, কিন্তু আদালত ভরে গেছে ঘুষে আর দুর্নীতিতে। বাজার ভরে গেছে মিথ্যায়, সংসদ ভরে গেছে লোভে। এটাই প্রমাণ হলো আমরা সালাত হারিয়েছি আর নামাজ পেয়েছি। বন্ধুগণ, উমাইয়া আব্বাসীয়দের রাজনীতি মুসলিম সমাজকে সালাত থেকে সরিয়ে নামাজে ফেলে দিয়েছে, নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা নামাজের কাঠামো বানিয়ে বিভাজন তৈরি করেছে, আর আমরা তা অন্ধভাবে মেনে নিয়েছি। বন্ধুগণ, দেখুন চারদিকে, আজ মুসলিম বিশ্বের 99% মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তবু দুর্নীতি, অন্যায়, অশ্লীলতা, মিথ্যা, দলাদলি সবচেয়ে বেশি মুসলিম দেশে কেন? বিশ্ব দুর্নীতি সূচকের শীর্ষে মুসলিম দেশগুলো কেন? গৃহযুদ্ধ, সন্ত্রাস, রাজনৈতিক বিশৃঙ্খলার আগুন মুসলিম দেশে কেন? মসজিদগুলো ভরে গেছে নামাজিতে, কিন্তু রাস্তা ভরে গেছে ঘুষ করে, আদালত ভরে গেছে অন্যায় আর রায়ে, সংসদ ভরে গেছে লোভে। কেন? প্রশ্ন করি, নামাজ কি সত্যি মানুষকে বদলেছে, নাকি কোরআনের সালাত হারিয়ে ফেলায় আমরা আজ পর্যন্ত বদলাতে পারিনি? বন্ধুগণ, কোরআন চিৎকার করে বলেছিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। তাহলে কেন আমাদের নামাজ অন্যায়কে রুখতে পারছে না? উত্তর স্পষ্ট, আমরা সালাতকে রুটিনে পরিণত করেছি, কিন্তু জীবনের কেন্দ্রে কায়েম করতে পারিনি। বন্ধুগণ, দেখুন ইতিহাসের শিক্ষা, নামাজের রাকাত, হাত বাঁধা, আজান, এসব নিয়ে কত দল, কত মাযহাব সৃষ্টি হলো। আজও মসজিদে মসজিদে ভিন্ন মত, মুসলিমরা মুসলিমদের কাফের বলছে। রাসূল সতর্ক করেছিলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দলই মুক্তি পাবে। সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটা এসেছে। এই বিভাজনের মূল মানুষের বানানো এই নামাজের কাঠামো, আল্লাহর কুরআন নয়, আল্লাহর কুরআন নয়। বন্ধুগণ, কোরআন আমাদের বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হও না। সূরা আল ইমরান আয়াত 103। আল্লাহর রশি কি? আল্লাহর রশি কাকে বলে? সালামুন আলা মুহাম্মদ বলে গেছেন, আমার পরে বিরোধ হবে, যখন তা ঘটবে তখন তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। এটি আল্লাহর রশি, যা আসমান থেকে জমিন পর্যন্ত প্রসারিত। তিরমিজি হাদিস নাম্বার 2906। হাদিস বলছে, আল্লাহর রশি হলো কোরআনুল কারীম। কোরআন নিজেই উত্তর দিয়েছে, আমি তোমাদের কাছে পাঠিয়েছি এই কিতাব সত্যসহ পূর্ববর্তী কিতাবগুলো নিশ্চিতকারী এবং তাদের উপর সর্বনিয়ন্ত্রক। সূরা মায়েদা আয়াত নাম্বার 48। অর্থাৎ কোরআনই হলো আল্লাহর রশি, সালাতও কোরআন কেন্দ্রিক হতে হবে। বন্ধুগণ, সালাত প্রতিষ্ঠা মানে কোরআনের প্রতিটি আদেশ পালন করা, সালাত প্রতিষ্ঠা মানে কোরআনের নিষেধ মানা, সালাত প্রতিষ্ঠা মানে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা মানে দুর্নীতি, অশ্লীলতা, অন্যায় দূর করা, সালাত প্রতিষ্ঠা মানে আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ ঠিক রাখা। এটি একেবারে ব্যক্তিগত বিষয় নয়, এটি সমষ্টিগত বিপ্লব। কোরআনের সালাত দাঁড় করালে সমাজে থাকবে না অন্যায়, মানুষ বদলাবে, রাষ্ট্র বদলাবে। বন্ধুগণ, প্রশ্ন হলো, কিভাবে নামাজ থেকে সালাতের দিকে ফিরবো আমরা? 1, কোরআনকে কেন্দ্রে আনতে হবে, কোরআনকে কেন্দ্রে আনতে হবে। সালাত কোরআন থেকে নিতে হবে, তাই কোরআনের শিক্ষাকে প্রথমে বুঝতে হবে।
2 স্মরণ নয়, চুক্তি। সালাত কেবল জিকির নয়, এটি জীবনের সব দিক কোরআনের অধীনে আনতে হবে। দল মাযহাব নয়, ঐক্য। সব বিভাজন ছেড়ে সবাইকে এক আল্লাহর কিতাবের দিকে ফিরতে হবে। বন্ধুগণ, আজ আমি আপনাদের ডাকি, ফিরে আসুন কোরআনের সালাতের দিকে। রুটিন নামাজ যথেষ্ট নয়, রুটিনের নামাজ যথেষ্ট নয়। জীবন পাল্টান, সমাজ পাল্টান। আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করুন সালাতের মাধ্যমে। আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক সংযুক্ত করুন, গড়ুন। অন্যায়কে ত্যাগ করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন। বন্ধুগণ, রাসূল সালামুন আলা মুহাম্মদ এসেছিলেন কোরআন নিয়ে। তিনি মানব জাতিকে ডাকলেন ন্যায়ের পথে, কিন্তু তার মৃত্যুর পর মানুষ বানালো কাঠামো, দল, মাযহাব। আজ আমাদের সামনে একটাই পথ, ফিরে যাও কোরআনের কাছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই আমার সরল পথ, একে অনুসরণ করো। সূরা আনাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত। যদি আমরা এই পথে ফিরি, মুসলিম উম্মাহ আবার জেগে উঠবে। আর যদি না ফিরি, বিভাজন চলবে, অন্যায় চলবে, পতন চলবে। বন্ধুগণ, এখন সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা কি নামাজের রুটিনে থাকব, নাকি সালাতের বিপ্লব আনব? আমরা কি বিভাজিত থাকব, নাকি ঐক্যবদ্ধ হব? আমরা কি মানব নির্মিত কাঠামো আঁকড়ে ধরব, নাকি আল্লাহর কোরআন আঁকড়ে ধরব? সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, জানিয়ে দিন সবাইকে। আর ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।